জাহাপনা, আপনি এত চুপচাপ কেন? কয়েকদিন ধরে দেখছি। তুমি একদম কোনো কাজের নয়। আমি কতদিন ধরে এইরকম চুপচাপ আছি, আর আজ তোমার নজর পড়লো? না না জাহাপনা, নজর আমার অনেক দিন আগে থেকেই পড়েছিল। প্রত্যেক দিন ভাবি জিজ্ঞেস করব, কিন্তু কিন্তু কি হুজির? কিন্তু ভয় পাই যদি আপনার চিন্তার ব্যাঘাত ঘটে। অজুহাত, শুধু অজুহাত। এবার বলুন জাহাপনা, আপনি এত চিন্তামগ্ন কেন? আমার কথায় সায় দেওয়ার লোক চাই। সে তো আমি দিই জাহাপনা। আমি আপনার কোনো কথা কখনো অমান্য করেছি বলুন দেখি? তা করনি, তবে তুমি এই কথা কিছুতেই মানবে না, বাজি রাখলাম। কি কথা জাহাপনা, বলুন না। একবার বলেই দেখুন না। আচ্ছা, বলছি। উজির, কাল তোমাকে 100 ঘা চাবুক মারবো। সে কি জাহাপনা, আমার কি অপরাধ? তোমার কোনো অপরাধ নেই, আমার ইচ্ছে তাই মারবো। ঠিক আছে, আপনি যদি আমাকে চাবুক মেরে আনন্দ পান তাহলে মারতে পারেন। ও তাই? আচ্ছা উজির, তুমি নিশ্চয়ই আমার তলোয়ার চালানোর ক্ষমতা জানো। জানি জাহাপনা। আমি জানি তুমি তলোয়ার চালানোতে খুব দক্ষ। এসো, আজ তোমার সাথে তলোয়ার চালাই। না জাহাপনা, আমি আপনার ওপর চালাতে পারবো না। দেখলে, একটা কথা বললাম আর তুমি রাখলে না। তার মানে তুমি আমার কথায় সায় দিলে না। যাও, তুমি যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। কেউ আমার কথায় সায় দেবে না, কিন্তু আমার কথায় সায় দেওয়ার লোক চাই। কোকিল ডাকলো নাকি কাক? ফুলের গন্ধ ভরে নাক। চেতনায় আমি ডুবে আছি, সামনে দিয়ে উড়ে যায় মাছি। বাহ, খুব সুন্দর কবিতা। সভাকবি কবিতা পড়লো আর আমার নাকের সামনে দিয়ে মাছি উড়ে যাচ্ছে, কি জ্বালা! তার মানে আপনি চেতনায় ডুবে গেছেন। কোন চিন্তায় ডুবে গেছেন মন্ত্রী মশাই? এখন তো আপনার রাজসভার চিন্তা ছাড়া আর কোনো চিন্তা করাই উচিত নয়। তুমি আর হেসো না তো। কি কি হলো মন্ত্রী? আহা, তুমি রেগে যাচ্ছ কেন? আসলে সভাকবির কথা মতো মন্ত্রী মশাইয়ের জীবনে এখন কোকিলের বদলে কাক ডাকছে। গোপাল, কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ বলো তো? কি হয়েছে মন্ত্রী? কিছু না মহারাজ। মহারাজ, মন্ত্রী মশাই কাল সারা রাত ঘুমননি। কেন 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 মন্ত্রী, কি হয়েছে খুলে বলো। কি আর বলবো মহারাজ, গিন্নি কাল রাতে আমাকে ছেড়ে চলে গেছে। আহা, এ তো খুবই দুঃসংবাদ। তা কখন ঘটেছে এই ঘটনাটা? আহা, এ তো বড় বেদনার, বড়ই কষ্টের। বেদনায় ভরে গিয়েছে তার মন। মন্ত্রী মশাইয়ের এক কঠিন ক্ষণ। সে কি করে? রাজবৈদ্যকে খবর দিয়েছেন মন্ত্রীমশাই? আহা, একা একা সব করলেন, আমাদের জানালেন না। এই খুব অন্যায় করেছো মন্ত্রী। তোমার কাছে আমি মোটেই আশা করিনি। আর মহারাজ আপনারা যা ভাবছেন তা নয়। আমরা কি ভাবছি বলে মনে হয়? প্রণাম মহারাজ। বলো প্রহরী, কি সংবাদ? নবাব বাহাদুরের দুধ আপনার সাথে কথা বলতে চায়। এই, একেই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। মন্ত্রীর একটা জ্বালা নিয়ে চলছি, এর মধ্যে আবার নবাব চলে এলেন। উফ, যাও যাও যাও, ডেকে আনো। আমি কি করি বলো তো? এই নবাব বাহাদুরের দুধ এলেই না বুকে কাঁপন ধরে। ও মন্ত্রী, তোমার ব্যাপারটা দেখছি, আগে বরং নবাব বাহাদুরের দুধকে সামলে নি। মহারাজের জয় হোক। বলো, কি সংবাদ? মহারাজ, আমাদের জাহাপানা আপনার মন্ত্রী মশাইকে মুর্শিদাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। ওনাকে আমার সাথে এক্ষুনি যাওয়ার আজ্ঞা দিন। মন্ত্রী তো শোকগ্রস্ত। ও তো এখন শোক সাগরে ভাসছে। নবাব বাহাদুর ডাকছেন মানে অন্য কোনো কাজ আছে। না 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 না, ওখানে যেতেই হবে। গিন্নি রাগ দেখিয়ে চলে গেছে, যাক। আমি কৃষ্ণনগর ছেড়ে মুর্শিদাবাদে থাকবো।
দরকার পড়লে আবার একটা বিয়ে করব। কি ভাবছো মন্ত্রী? পত্নী বিয়োগ বলে কথা। বিয়োগ? ঠিক বলেছেন, ওটা সাময়িক বিয়োগ। স্বামী স্ত্রী খুনসুটি আর তার পরিণতি, এই সাময়িক বিচ্ছেদ। যা বাবা, তাহলে তুমি এখন কি করবে ভাবো? কি আবার করব? যাব। রাজকার্য তো আগে, শোক তাপ পরে মহারাজ। বাহ 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 বাহ, বাহ মন্ত্রী বাহ, তোমার এই কথায় আমার মন ভরে উঠল। তাহলে মহারাজ, মন্ত্রী মশাইকে আমার সাথে এক্ষুনি যেতে হবে, সেই মতো জাহাপনার নির্দেশ আছে। কি গো মন্ত্রী, তোমার কোনো কথা আছে? তাহলে যাত্রা শুরু করো। হ্যাঁ, তোমার যাত্রা শুভ হোক। বিষয়টা বেশ গোলমেলে। মহারাজকে বললে মহারাজ এক্ষুনি দুশ্চিন্তা শুরু করে দেবেন। না, যা করবার আমাকেই করতে হবে। দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। গোপাল, তোমাকে একটু যেন দুশ্চিন্তাগ্রস্ত দেখছি, কি হয়েছে? ঠিক বুঝে উঠতে পারলাম না নবাব বাহাদুরের এত কিসের তাড়া। দুধ পাঠিয়ে প্রায় তুলে নিয়ে যাওয়ার মতো বিষয়টা হলো না? বিষয়টা অনেকটা সেই রকম। ঠিকই বলেছো গোপাল। তা তুমি কি ভাবছো? আমার কিরকম একটা খটকা লাগছে বুঝলে। ফটকাটা ঠিক কিরকম? ডাকটা মনে হয় নবাব বাহাদুরের থেকে আসেনি। তবে কার কাছ থেকে এসেছে বলে মনে হচ্ছে? সেটাই তো বুঝতে চাইছি। কোনো আন্দাজ গোপাল? মন্ত্রীর কি পুরল কপাল? তাহলে কি হবে একটু তো ভাবা উচিত। আমাকে 2 দিন দেখতে দাও বিজ্ঞানী, তারপর যা করার করব। এখন চলো বাড়ি যাই। আচ্ছা, নবাবের কাছে না গিয়ে এখানে কেন নিয়ে এলে দুধ? একটা মিথ্যাচার করতে হয়েছে বলে প্রথমেই মন্ত্রী মশাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মিথ্যাচার? তার মানে? প্রয়োজনটা উজির মশাইয়ের। আমার কাছে এখনো পরিষ্কার নয় বিষয়টা। আমি কার আমন্ত্রণে এখানে এসেছি? আমার আমন্ত্রণে। আমার আমন্ত্রণে। আমি মন্ত্রী মশাইকে সব বুঝিয়ে বলছি। দুধ, তুমি যাও, বিশ্রাম নাও। আমাকে নবাব বাহাদুর ডাকেননি? হ্যাঁ, বিষয়টা কি হলো? কেমন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমাকে আমাকে পরিষ্কার করে বলুন। নবাব বাহাদুর মনের মতো লোক পাচ্ছেন না। নবাব বাহাদুরের মনের মতো? বাবা বাবা বাবা, তার মানে নবাব বাহাদুর উজিরকেও মনের মতো ভাবেন না। ও, তার মানে আমি উজির হতে পারি। বুঝলাম। তা আমাকে কি করতে হবে? আপনাকে কাল সকালে জাহাপানার কাছে নিয়ে যাব। তারপর জাহাপানা আপনাকে যে রকম প্রশ্ন করবে আপনি ঠিক সেই রকম উত্তর দেবেন। নবাব বাহাদুরের সব কথায় সায় দিতে হবে, যেটা আমি পারিনি। বোকা একটা। নবাব যেরকম বলবে সেই রকম ভাবেই তো চলতে হবে। নবাব উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। সবাই সবটা পারে না, ওটা একটা বিশেষ কৌশল। আমার কাছে নবাবের সুস্থতা ছাড়া আর কিছু ভাবনা চিন্তা করার নেই। নবাব যেভাবে আনন্দ পেতে চান আমি নবাবকে সেইভাবেই আনন্দ দেব। তাহলে কাল সকালে আমি নবাব বাহাদুরের কাছে যাব। রাতে আপনি আমাদের অতিথিশালায় থাকবেন। চলুন চলুন, যাওয়া যাক, চলুন চলুন। গোপাল, কালকের ব্যাপারটা আমার ঠিক বোধগম্য হলো না। নবাব বাহাদুর যেন ঘোড়ায় জিন দিয়ে এসেছিলেন, মন্ত্রীকে নবাবের দুধ ঘোড়ায় উড়িয়ে নিয়ে চলে গেল। আর মন্ত্রী মশাইও ড্যাং ড্যাং করতে করতে চলে গেলেন। তাহলে কি করা যায় মহারাজ? মন্ত্রী মশাই কি কোনো বিপদে পড়তে পারেন? গোপাল, তুমি বলো না, কি হতে পারে? খারাপ কিছু ভাবার এখনো সময় হয়নি, আরো কয়েকটা দিন যাক। গোপাল, মন্ত্রী এখন সাময়িক বিচ্ছেদের মধ্যে আছে। ও এখন ওর মধ্যে নেই, ওর মাথা কাজ করছে না। আচ্ছা, এখন মন্ত্রী কি করছে? কি উজির? কৃষ্ণচন্দ্রের মন্ত্রী আমার এখানে কেন? জাহাপানা, আপনি চেয়েছিলেন আপনার সব কথাতে সায় দেয় এমন একটি লোক।
আমি মন্ত্রী মশাইকে এনেছি। বাহ, ঠিক আছে, আমি মন্ত্রীর সাথে বিষয়টা বুঝে নিচ্ছি। তুমি এখন আমার সামনে থেকে যাও। মন্ত্রী, তাহলে তুমি আমার সব কথাতে সায় দিতে রাজি আছো? হ্যাঁ নবাব বাহাদুর। বাহ, এইবার মন্ত্রীকে নিয়ে বেশ খেলা যাবে। আচ্ছা মন্ত্রী, আমার নাচ দেখতে ইচ্ছে করছে, তুমি আমাকে নাচ দেখাও। নাচ? এই রে, কি নাচ দেখাবো? নাচ তো জানি না। জানি না বললে যদি নবাব বাহাদুর খেপে যায়। না 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 না, নাচতেই হবে, নাচতেই হবে। কি নাচ নাচবো নবাব বাহাদুর? ভূতের নাচ। নাচো নাচো নাচো, শিগগিরই নাচো। হাউ মাউ খাও, তুম দুম হাউ মাউ খাও, ঝম ঝম হাউ মাউ খাও, দুম 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 হাউ মাউ খাও, ঝম 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 হাউ মাউ। বেশ জমে গেছে। হাউ মাউ খাও। থামো, একটু দম নিয়ে নাও, তারপর আবার নাচবে। এবার সাপের নাচ। একটু বিশ্রাম নিয়ে নাও। বেশ বেশ আনন্দ পেল। হ্যাঁ বাবারে, সাপের মতন নাচলে তো আমার শির দ্বারাই নড়বড়ে হয়ে যাবে। না না না, কোথাও কিছু গোলমাল হয়েছেই। মন্ত্রীমশাইয়ের জন্য চিন্তা হচ্ছে। কি গো, তুমি এত রাতে এইভাবে পায়চারি করছো? হ্যাঁ? এই কি হয়েছে গো? মন্ত্রীমশাই নিখোঁজ, বুঝলে? এ কি গো, কি বলছো? হ্যাঁ? মন্ত্রী মশাই নিখোঁজ? হ্যাঁ? হ্যাঁ, সেদিন মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসে একেবারে ধরে নিয়ে গেল। তারপর থেকে আর কোনো খবর নেই। মহারাজ কিছু বলছেন না? মহারাজও তো চিন্তা করছেন। এতদিন হয়ে গেল, একটা খবর তো মুর্শিদাবাদ থেকে আসা উচিত ছিল। বলি, এ তুমি কি ভাবছো? কি হতে পারে? হ্যাঁ? অনেক কিছু হতে পারে গিন্নি, আবার নাও হতে পারে। খুব চিন্তায় আছি, বুঝলে? মহারাজ, কাল আপনি কাউকে মুর্শিদাবাদে পাঠান। আমিও তাই ভাবছি। আর আমার পাঠাবার লোক বলতে তো গোপাল। দেখি কাল সকালে গোপালকে মুর্শিদাবাদ পাঠানোর ব্যবস্থা করব। আপনি দুশ্চিন্তা করবেন না মহারাজ, গোপালকে পাঠান, দেখবেন গোপাল ঠিক আসল খবর এনে দেবে মহারাজ। হ্যাঁ, গোপালের ওপর আমার অনেক ভরসা। আমরা এখানে কেন এলাম নবাব বাহাদুর? আমরা এখানে একটা মজা করব। এখানে কি মজা করবে রে বাবা? দেখছো ঢেউগুলো কিরকম পাড়ে এসে ধাক্কা খাচ্ছে। পাড়ে ঢেউ ভাঙছে আর ঢেউটা কিরকম ছড়িয়ে পড়ছে। ঢেউটা এসে আমার পা ভিজিয়ে দিচ্ছে। আপনার পায়ে এসে ওই ঢেউ ধন্য হচ্ছে। আমি যদি ঢেউকে বলি, ও ঢেউ তুমি আমার পাটা ভিজিয়ে দিও না, তাহলে ঢেউ আমার কথা শুনবে? শুনবে নবাব বাহাদুর, আপনি বলেই দেখুন না। হে ঢেউ, তোমরা আমার পাকে ভিজিও না। মন্ত্রী, ওই দেখো ঢেউ কেমন এগিয়ে আসছে। থামো থামো, কই গো, তোমার ঢেউ তো থামছে না। আরে আমার কথাও শুনছে না। এই এই এই, যা 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 যা, এ পা কিরকম ভিজিয়ে দিল। এই রে, এবার কি হবে? কি মন্ত্রী, তুমি যে বললে ঢেউ আমার কথা শুনবে, কই শুনলো না তো? কেন শুনলো না নবাব বাহাদুর? আপনি তো সর্বশক্তিমান। তার মানে বলছো যেহেতু আমি নবাব, সেই জন্য আমি যা বলবো তাই হবে? হওয়া উচিত নবাব বাহাদুর, হওয়া উচিত। আচ্ছা, আরেকটা কথা বলছি, তুমি ভাবছো তো যে নবাব বাহাদুর পাগল হয়ে গেছে তাই ভুলভাল বকছে? নবাব বাহাদুর নিজেই নিজেকে পাগল বলছেন। আমার কাজ নবাবের কথায় সায় দেওয়া, সুতরাং ঠিক তাই নবাব বাহাদুর, আপনি যা ভাবছেন তা সত্যি। তার মানে তুমি বলছো আমি পাগল? তোমার সাহস তো কম নয়, বুদ্ধিহীন। নবাবের মাথা খারাপ। এই প্রহরী, এই বুদ্ধিহীন মন্ত্রীকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদে নিয়ে চলো। এই ক্ষমা ক্ষমা নবাব বাহাদুর, ক্ষমা ক্ষমা। গোপাল, আজও তো কোনো খবর এলো না। মন্ত্রীর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। সবেতে না তড়বড় করাটা মন্ত্রীর একটা স্বভাব। বারবার বললাম একটু ভেবে দেখো। মহারাজ, এখন মন্ত্রীমশাইয়ের চরিত্র বিশ্লেষণ করে সময় নষ্ট না করে আমাদের উচিত মন্ত্রীমশাইয়ের খবর নেওয়া। হ্যাঁ, সেটা তো অবশ্যই। গোপাল, আমার মনে হয় তোমার মুর্শিদাবাদে যাওয়াটাই সব দিক থেকে ভালো হবে। আপনি যা আজ্ঞা দেবেন মহারাজ।
তুমি আজই রাতে মুর্শিদাবাদ চলে যাও, তাহলে তুমি কাল সকালেই মুর্শিদাবাদ পৌঁছে যাবে আর আমি তোমার যাতায়াতের সব ব্যবস্থা করে দিচ্ছি। যথা আজ্ঞা মহারাজ। কৃষ্ণচন্দ্রের মন্ত্রীটা মহামূর্খ, ওকে নিয়ে কিরকম ভাবে রাজ্য চালায় কে জানে। গোপাল আছে তো, কূটবুদ্ধিটা গোপালের ভালো আসে। ঠিক বলেছো, গোপালকেই প্রয়োজন ছিল। তুমি দুধকে বলো গোপালকে এখানে আসার জন্য, তাহলে আমার কথায় সায় দেওয়া মানুষের মধ্যে কে সেরা তার সঠিক বিচারটাও করতে পারবে। আমার কি মনে হয় জাহাপানা, গোপাল আজকালের মধ্যেই মুর্শিদাবাদ আসছে। এই কথাটা তোমার কিভাবে মনে হলো? দেখুন জাহাপানা, মন্ত্রী এখানে আছে তার কোনো খবর আমরা পাঠাইনি। তিনি কিরকম আছেন সেটা জানবার জন্য মহারাজ নিশ্চয়ই গোপালকে পাঠাবেন। আমরা আজকের দিনটা দেখব। ঠিক আছে, তোমার কথা যুক্তি আছে উজির, আমরা আজকের দিনটা দেখব। সেই ভালো জাহাপানা। মন্ত্রীর খবর কি? চলো দেখে আসি। উফ, কি মশা কামড়াচ্ছে! এখান থেকে আমাকে উদ্ধার করবে কে? মহারাজ, মহারাজ, আর আপনাকে বোধহয় দেখতে পাবো না। গোপাল, তোমাকে কত কি না বলি। আজ বুঝছি তুমি কত বুদ্ধি ধরো গোপাল। কি মন্ত্রী, কেমন বোধ করছো? ভালো তো? আপনি ভালো বললে ভালো নবাব বাহাদুর, আর খারাপ বললে খারাপ। তাই নাকি? আমি তো দেখছি তুমি দিব্যি আছো। খুব মশা কামড়াচ্ছে নবাব বাহাদুর। মশার কাজই তো কামড়ানো মন্ত্রী, ওদের কিভাবে বারণ করি বলো? তোমায় তো দুটো হাত দিয়েছে, চটাস চটাস আওয়াজ করো, দেখবে একটাও মশা থাকবে না। আচ্ছা, কৃষ্ণনগর থেকে কেউ আমার খোঁজে আসেনি? এখনো পর্যন্ত কেউ আসেনি, আর এসেই বা কি করবে? তোমার মতন বুদ্ধিহীন মন্ত্রীকে নিয়ে কি বা করবে কৃষ্ণচন্দ্র? না হোমে লাগবে না যজ্ঞে লাগবে। চলো 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 উজির, চলো। গিন্নি, আর বোধহয় তোমার সাথে দেখা হলো না। আজ একটু বাদেই তো গোপাল ঠিক পৌঁছে যাবে, কি বলো বিজ্ঞানী? হ্যাঁ, গোপালের পৌঁছাবার সময় হয়ে গেছে। আমাদের একটাই চাওয়া, মন্ত্রীমশাই যেন সুস্থভাবে ফিরে আসেন। আর তার সাথে গোপাল ফিরে এলেই জানতে পারবো যে কি ঘটেছিল ব্যাপারটা। ভালো ভালো পৌঁছে ফিরে আসুক আমাদের গোপাল। নবাব বাহাদুরের জয় হোক। আরে গোপালজি, আমার উজির ঠিক বলেছে যে আজ তুমি আসবেই। আপনার উজির বিচক্ষণ নবাব বাহাদুর। ধন্যবাদ গোপাল। আপনি দয়া করে বলুন, আমাদের মন্ত্রী কোথায়? মহারাজ খুব চিন্তিত। মন্ত্রীকে তো কারাগারে বন্দি করে রেখেছি। কেন নবাব বাহাদুর? তোমাদের মন্ত্রী মহামূর্খ, শোনো তবে। কি মন্ত্রী, তুমি যে বললে ঢেউ আমার কথা শুনবে, কই শুনলো না তো? কেন শুনলো না নবাব বাহাদুর? আপনি তো সর্বশক্তিমান। তার মানে বলতে যেহেতু আমি নবাব, সেই জন্য আমি যা বলবো তাই হবে। হওয়া উচিত নবাব বাহাদুর, হওয়া উচিত। আচ্ছা, আরেকটা কথা বলছি, তুমি ভাবছো তো যে নবাব বাহাদুর পাগল হয়ে গেছে তাই ভুলভাল বকছে? নবাব বাহাদুর নিজেই নিজেকে পাগল বলছেন। আমার কাজ নবাবের কথায় সায় দেওয়া, সুতরাং ঠিক তাই নবাব বাহাদুর, আপনি যা ভাবছেন তা সত্যি। তার মানে তুমি বলছো আমি পাগল? তোমার সাহস তো কম নয়, বুদ্ধিহীন। নবাবের মাথা খারাপ। এই প্রহরে, এই বুদ্ধিহীন মন্ত্রীকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদে নিয়ে চলো। এই ক্ষমা ক্ষমা নবাব বাহাদুর, ক্ষমা ক্ষমা। বুঝেছি। তা নবাব বাহাদুর, মন্ত্রীমশাইকে ফিরিয়ে নিয়ে যাব কিভাবে? আমার হ্যাঁতে হ্যাঁ বলা আর আমার কথায় সায় দেওয়া একটা লোকে প্রয়োজন। তাকে বুদ্ধিমান হতে হবে। 3 জন লোক এসেছে, তোমাকে বিচার করে বলতে হবে কে সেরা। কে সেরা বুদ্ধিমান মোসাহেব? ঠিক আছে, একে একে তাদের পাঠান। যাও দুধ, তুমি প্রথম জনকে নিয়ে এসো। গোপাল, দেখি তুমি কেমন বিচার করো। প্রণাম নবাব বাহাদুর, আমি অনেক দূর থেকে এসেছি।
ওহে, তুমি দূর থেকে আসো আর কাছ থেকে আসো সেটা কোনো বড় ব্যাপার নয়। তোমাকে কি কাজ করতে হবে সেটা জানো কি? আগে পারবো না কেন? আমার মনে হয় তুমি পারবে না। কি পারবো মশাই, আমাকে রেখে দেখুন না। না হে, তোমার দ্বারা আর যাই হোক এই কাজ হবে না। তুমি এসো। দূত, দ্বিতীয় জনকে পাঠাও। এর দ্বারা হবে না, দেখি পরের জন কি বলে। কি হে, নবাবের হ্যাঁতে হ্যাঁ মিলাতে পারবে? সব কাজে সায় দিতে পারবে? কেন পারবো না? আমার বাপ দাদা চিরকালই এই কাজ করে গেছেন। তাই নাকি? তা তেনারা কার সব কাজে সায় দিয়ে গেছেন? সব তাদের বউদের হ্যাঁতে হ্যাঁ নাতে না করে গেছে। ও আর কঠিন কাজ কি? ও তো সবাইকেই করতে হয়, আমাকেও করতে হয়, উজিরকেও করতে হয়, আমার মনে হয় তোমাকেও করতে হয়। না, আমার মনে হয় না তুমি পারবে। দূত, তৃতীয় জনকে নিয়ে এসো। সে কি গোপাল, রাজ্যে কি সায় দেওয়ার লোকের অভাব পড়লো? দেখি এই তৃতীয় ব্যক্তি কি বলে। নবাব বাহাদুর প্রণাম। তুমি নবাব বাহাদুরের সব কাজে সায় দিতে পারবে তো? আপনার কি মনে হয় আমি পারবো? আমার তো মনে হয় তুমি পারবে। তাহলে আমি পারবো। যদি সব কাজ ঠিক মতো না করতে পারো? তাহলে নাও করতে পারি। সূর্য পশ্চিম দিকে ওঠে তা তুমি স্বীকার করো? স্বীকার করি মানে? আমার 14 পুরুষ স্বীকার করতে বাধ্য। ধন্য, তুমি আমার দেখা সেরা হ্যাঁতে হ্যাঁ মেলানো মানুষ। নবাব বাহাদুর, ইনিই হলেন আপনার উপযুক্ত। তাহলে এবার আমাদের যেতে আজ্ঞা করুন। বুঝি মন্ত্রীকে মুক্ত করো আর গোপালকে শ্রেষ্ঠ বিচারের জন্য 500 সোনার মোহর দেবে। ধন্যবাদ নবাব বাহাদুর। বুঝি গোপাল যার সহায় তার, তার কভু বিপদ নাহি হয়।